ঠিক সেরকম ভাবে পিতার ক্ষেত্রে, আচার্যের ক্ষেত্রে তো কথাই নয়। সেই আচার্যরা, আজকের আচার্যের অনেক ধরনের পরিবর্তন এসেছে। আচার্যরা একই সঙ্গে ছাত্রছাত্রীদের সঙ্গে একই সঙ্গে ইয়ার্কি ফাজলামি করে, মানে পড়ে পড়ে দাঁড়িয়ে গল্প টল্প করে, এইভাবে শিক্ষার অধঃপতন ঘটছে। সেটা কিন্তু আচার্যের লক্ষণ নয়। আচার্য বলা হয়েছে কাকে? শাস্ত্রে বলেছে আচিনতি শাস্ত্রার্থম আচারে স্থাপয়তি অপি স্বয়ং আচরতি সম্যক আচার্য তেন কীর্তিত। কাকে আচার্য বলা হয়? আমরা যাকে শিক্ষক বলি তিনি কিন্তু প্রকৃত অর্থে আচার্য। সেই আচার্য কে? না, যিনি সমস্ত শাস্ত্র গ্রন্থ থেকে প্রয়োজন মতো বিষয়গুলোকে তিনি চয়ন করেছেন। আচিনতি শাস্ত্রার্থম, যেটাকে আমরা প্লাক্ট বলি, সেটা তিনি করেছেন, করে একটা সাজি তৈরি করেছেন। কিসের সাজি? না, মর্মার্থ বোধ করা শাস্ত্রের সাজি। সেখানে রয়েছে বিভিন্ন রকমের শাস্ত্রের জ্ঞান। সেইগুলোকে তিনি আগে কি করেছেন? নিজের জীবনে প্রয়োগ করেছেন। প্রয়োগ করে দেখেছেন যে সত্যি সত্যি একটি ভালো মানুষ হয়ে ওঠার জন্য এগুলো খুব প্রয়োজন। তারপরে তিনি সেইগুলোকে এই জগৎ সভায় উপস্থাপিত করেছেন। এইরকম যারা করেন, এই ক্রমটা, এই প্রসেসিংটা, এই স্টেপস গুলো যারা ফলো করেন, তাদেরকেই শাস্ত্রে বলা হলো যে এরা হলো আচার্য। আচার্য তেন কীর্তিত। আর শারদানন্দজি মহারাজ আমাদের শ্রীরামকৃষ্ণকে বললেন কি আচার্যানাম মহাচার্য। তিনি জগৎ শিক্ষক তো বটেই, জগতের যত শিক্ষক আছে তাদেরও শিক্ষক তিনি, আচার্যানাম মহাচার্য। কিন্তু এই যাত্রাপথটা কখন শুরু হয়? না, যখন আমরা সেই আদর্শবান শিক্ষকের চরণ প্রান্তে গিয়ে শরণাগত হই। বলছে কি তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদীক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীনাম তত্ত্বদর্শিবি। তত্ত্বদর্শীর কাছে গিয়ে প্রণাম করতে হবে, তার চরণে শরণাগত হতে হবে। এই গীতার যে এত শ্লোক আমরা শুনছিলাম অষ্টাংশের কাছে দ্বাদশ অধ্যায়, তার একদম মুখ্য শ্লোক হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের সপ্তম শ্লোক। সেখানে খুব সুন্দর করে শরণাগতির কথা লেখা রয়েছে। শ্রীমৎ ভগবত গীতা, ভগবানের গান, খুব সুন্দর করে রয়েছে। সেখানে কি বলছেন? বলছে কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি ত্বাম ধর্ম সংগুঢ় চেতা যৎ শ্রেয় সৎ নিশ্চিতম ব্রহি তন্মে শিষ্যস্তেহং সাধিমাম তাম প্রপন্নম। আমি আজ থেকে আপনার শিষ্য হল। শিষ্যকে যে অনুশাসন মেনে চলে সেই হলো শিষ্য। অনুশাসিতারম, অর্থাৎ আমি যাভাবে তাকে অনুশাসিত করছি সেটা সে মেনে চলে। সুতরাং শিক্ষা দেওয়ার কৌশল যদি তার কোনোভাবে ভ্রষ্ট হয়ে যায়, তাহলে সেই আচার্যের দ্বারা পরিচালিত হয়ে যিনি শিষ্য, যিনি ছাত্র, তিনিও ঠিক সেই রকম ভাবেই পরিচালিত হবে। তাই আচার্যকে খুব সাবধানে চলতে হয়, খুব সতর্ক হয়ে চলতে হয়। আজকে সেই আচার্য দিবসে আমরা স্মরণ করছি। তোমরা কার্পণ্য দোষ, কৃপণতা এসে উপস্থিত হয়েছে। কেন? ধর্ম সংগুঢ় চেতা, কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়, এই যে ব্যাপারটা, এটা প্রতি মুহূর্তে আমাদের হয়। নিশ্চয়াত্মিকা বুদ্ধি আমাদের সাহায্য করে না। এটা কি করা উচিত, এটা কি করা উচিত নয়, তারপরে আমরা একটা খুব অ্যাগ্রেসিভ সিদ্ধান্ত নিয়ে নিই, যাবো না, যা করে করুক, এরকম একটা ব্যাপার। ওটা কিন্তু ঠিক নয়। আমাদেরকে অনেক ভাবে বিচার করতে হবে, বহু দূর প্রসারী বিচার করতে হবে। সেই বহুদর্শীদেরকে বলা হয় কবয় ক্রান্তি দর্শী। তারা হচ্ছে কবি, যারা অনেক দূর পর্যন্ত চিন্তা করে এই কাজগুলো করে। তাহলে সেইভাবে আমাদেরকে শিষ্যস্তেয়ং সাধিমাম তাম প্রপন্নম, তার চরণে শরণাগত হয়ে তার শিষ্যত্ব গ্রহণ করতে হবে। ভগবানের কাছে বলতে হবে, ভগবানের প্রেরিত পুরুষের কাছে বলতে হবে, প্রভু তুমি কৃপা করে আমাদের মধ্যে সেই সামর্থ্য দাও, যে তত্ত্ব আমাদের সামনে তুমি নৈবেদ্য স্বরূপ উপস্থাপিত করেছো সেগুলো যেন আমি অবধারণ করতে পারি। অবধারণ করলে তবেই আচরণ করতে পারবো। আমাদের অধিকাংশ ক্ষেত্রে কি হয়, বক্তা বক্তার মতো বলে যায় আর শ্রোতারা শ্রোতার মতো শুনে যায়, যেখানে খুব ইন্টেলেকচুয়াল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। আর সেই ইন্টেলেকচুয়াল ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে বক্তা খুব সম্মানিত হন শ্রোতৃ মণ্ডলীর কাছে। এটা আমাদের আদর্শ নয়, এটা আমাদের সনাতন পরম্পরা নয়। সনাতন পরম্পরা হচ্ছে বক্তা এমন কিছু কথা বলবে যেগুলো আমরা হৃদয়ে ধারণ করতে পারবো, এবং ধারণ করার পরই হবে ধারণা তৈরি হবে। টিচারের প্রথম টিটা হলো থট পাওয়ার। ওয়াচ ইউর থট পাওয়ার। এই থট পাওয়ার যদি না থাকে, মানুষের যদি চিন্তা শক্তি, এখন দেখুন মনন শক্তি, একটা লেখা যদি কোনো সময় লিখতে বলে যে আমাদের পত্রিকায় একটা লেখা বেরোবে, তুই লিখে দিয়ে তো বল, ঠিক আছে এক সপ্তাহের মধ্যে লেখা দিয়ে দেবো। সেই লেখাটা 4টি বই থেকে শুধু কোটেশন, সেখানে তার মৌলিকত্ব নেই, তার স্বকীয়তা নেই। কিন্তু লেখাটা দিতে বলেছে তার স্বকীয়তার ভিত্তিতে। তাই এই যে স্বকীয়তা নেই, মৌলিকত্ব নেই, তার কারণ কি? তার কারণ হচ্ছে তার চিন্তন